ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 8:10 ঘুম ভেঙেছে, তবে ওই সিমেন্ট বাড়ি দিতে এসছে কাকু, ওনাদের ডাকি ঘুমটা ভেঙেছে আর কি। আজকে তো টাইলস বসানোর কাজ শুরু হচ্ছে, তো 20 বস্তা বালি আর 5 বস্তা সিমেন্ট বলা হয়েছে। আর টাইলসের দাদারাও 9টার দিকে আসবে বলেছে। আর শুয়েছি অনেক দেরিতে কালকে, ঠিক আছে, 1:30-2 নাগাদ। তো ঘুম ভাঙছিল না, ওনারা ডাকলেও ঘুম ভাঙলো। আবার অনেকদিন পরে এই বালি সিমেন্ট আসলো, আগে এরকম আসতো ঘরের কাজের জন্য। যাই হোক, কাজটা শুরু হচ্ছে, খুব ভালো লাগছে, কারণ টাইলসের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি, কবে শুরু হবে। কারণ এরপরে রং হবে, ঘরে ঢুকতে পারছি না আমরা। মা খুব খুশি। আর হ্যাঁ, আর একটা কথা যেটা আমার ভাই ভাবছিলাম বলবো, খেয়ে ভুলে গেছিলাম। মানে ঘুম থেকে ভোরের দিকে আবার ঘুম ভেঙে গেছে হট করে মায়ের আওয়াজে, দাম করে একটা আওয়াজ হয়েছে। মা ঘুম থেকে উঠেছিল বাথরুম করার জন্য, দেখি স্লিপ খেয়ে পড়ে গেছে জোরে, আমার খাটের পাশে পড়ে আছে। আমি তো ঘুমের চোখে ভয় পেয়ে গেছি, কী হলো, লেগেছে নাকি। তারপরে আমি টেনে তুলেছি, বলছে দাঁড়া আমি একটু বসি। হাঁটতে গিয়ে মানে উঠতে গিয়ে পড়ে গেছে, দাম করে বেরিয়েছে, হাঁটতে গিয়ে কোনো কারণে তো স্লিপ খেয়ে পড়ে গেছে। গেলে কী করে বলো তো, আমি জোরে আওয়াজ পেয়ে ঘুম তুলেছি, স্লিপ খেয়ে। জল ছিল তাহলে না, ভালো দেখতে নেই, বেরোস দেখতে নেই। হ্যাঁ রে, ওই সাবধানে চলি বলি তো এই যে এখানে হচ্ছে গিয়ে 20 বস্তা বালি, 10 বস্তা ফেলে রেখেছে, 10 বস্তা বস্তায় দিয়ে গেছে। কাকু এসছে টাইলস বসানো দেখতে। এই যে কাকু এসে গেছে, কথা বলবে বলে। বালি সিমেন্ট মাখা শুরু হয়েছে। ফেভিকুইক আনতে বলেছিল 5খানা, টাইলস বসাতে লাগবে, তো ওইটাই আনতে যাচ্ছি, একটু বাজারের দিকে ঘুরে আসি। 5 প্যাকেট ফেভিকুইক নিয়েছি। তবে এই রাস্তাটা দিয়ে যেতে মাথা ধরে গেছে, এতক্ষণ যে আমি এখানে এসেছি ফেভিকুইকটা নিলাম হর্নের আওয়াজে। যদি কারো মনে হয় যে জীবনে খুব শান্তি আছে, এখানে এসে 1-2 মিনিট দাঁড়াও, মাথা খারাপ হয়ে যায়, এত বিরক্ত লাগে এই জায়গাটা আসতে, মানে কি বলবো। হর্নের আওয়াজে, লোকের চেঁচামেচিতে তোমার মাথা এমনিই খারাপ হয়ে যাবে। আর এখানে সারা জীবন জ্যাম, যত লোক দিক ওখানে, পুলিশ থাক যাই থাক, সারা জীবন জ্যাম। এই যে দুশো আছে বরকাতা এসছে টাইলস দেখতে। এগুলো রান্নাঘরে স্ট্যান্ড ফ্যান হবে। হ্যাঁ, ওই উপরে শেলফ। বাবা এসছে, নিচে টাইলসটা দেখো, তুমি দেখো নি, ওই যে এইটা, ঠিক আছে, পাথর পেয়েছো, এটা সাদাটা কেমন, উপরটা সাদা থাকবে বলে এই সাদা রংটা এনেছি। টাইলস, প্রথম টাইলস বসানো শুরু। হাসছে, কিছু মনে করেন, এই যে বসাচ্ছে এইভাবে, এগুলো সিটিং সুন্দর থাকবে দেখতে। এখনো কিছু হয়নি না, বাবা যায় না বলে জিজ্ঞাসা করছে তোমাকে। হচ্ছে আজকে ব্রেকফাস্ট, তবে আজকে এর মধ্যে একটু মধু দিয়েছি আমি। আজকে কিছুটা খাবার বানাচ্ছে আমাদের জন্য। কি বানাচ্ছিস বাবা, এত দূর হয়ে এসছে বাবা? ওখানে কি হচ্ছে দেখি, তেলে সিদ্ধ করছিস না? ঠিক আছে, তেল লাগবে তোর, অনেকটা চাউমিন। চাউমিন বানাতে আছে, বাড়িতে আছে। ব্রাশ করতে এটা কি ঠিক? ব্রাশটা রাখ বাইরে। ব্রাশ করতে হচ্ছে কি না, ব্রাশ পুরো আগে ধুয়ে মুখ ধুয়ে তারপরে যা। কাকি আর তনু এসছে টাইলস বসানো দেখতে। ঠিক আছে, টাইলসের কালারটা হ্যাঁ, উপরটা সাদা থাকবে, নিচটা সাদা থাকবে, ঘরটা ঘিয়ে কালার হবে। এটা ঘিয়ে কালার হবে। চাউমিন বানিয়েছে, দেখি কেমন বানিয়েছে, ডাকলো যাই দেখে আসি, গিয়ে খেয়ে আসি। খেয়েছে বরকাতার সাদা চাউমিন, যেটা আমি একটু টেস্ট করবো এখন নিয়ে হাতে। সে ঘুম থেকে
কারণ এই ঘরে মাল রাখা আছে তাই। ভালো লাগছে দেখতে, দেখেছিস ওই দাগগুলো মেলা পর বেশি ভালো লাগছে। আমার বন্ধু গৌরবকে তো সবাই চেনো, গৌরবের বাবা কাকু এসছে দেখতে। ভালো লাগছে না কাকু দেখতে? একদম কাকু, আর তোমাকে একটা কথা বলো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শুনেছি কাছে সাদা নেবে সবসময়, সাদার মধ্যে একদম বেশ, তাই তো? হ্যাঁ কি সুন্দর লাগছে। আমার ঠাকুর ঘরে সব এরকম, আর আমাদের ঘর গৌরবের ঘরে এইটা লি ওই সাদাটা ধরনেরই, সাদাটা বেস্ট লাগে। ব্রাউন ঠাকুর ঘরে এটা, আর আমি রাজমাটল থেকে নিয়েছিলাম, ভালো খুব সুন্দর হয়েছে। যাচ্ছি খাবার জল আনতে, ডাল রান্না করবে, ডাল আনতে হবে। আর সকাল থেকে রাস্তার কাজ চলছে, এই যে এগুলো দিয়েছে লোহার, ঢালাই হচ্ছে, এই বিমগুলো তৈরি হচ্ছে, রাস্তায় ব্লক দিয়ে তৈরি হবে এবার, আর কি পিচের হচ্ছে না, এটা ব্লকের রাস্তা হচ্ছে আজকে। তাও রাস্তা ঠিক আছে, একটু সরিয়েছে। আর এই যে এখানে কত সুন্দর দেবদারু গাছগুলো ছিল, কেটে দিয়েছে, এই রং করা হবে বাড়িতে, তার জন্য কেটে দিয়েছে। এই রুমটা কমপ্লিট হয়ে গেছে পুরো, এবার এই বারান্দার এখানে বসানো ছিল। মা বলছে খেতে ইচ্ছা করছে না, তাহলে আমি একাই খাই মুগ ডাল। ডালটা একটু ঘন করতে পারতো, তাহলে ডাল নষ্ট হয়ে যায় গরমকালে। সয়াবিন আলুর তরকারি, আর এটা কি দেখি, এটা বাবার জন্য তুলে রেখেছি। না ডাল একটু ঘন করলে আমার মতো ভালো হতো, দেখি এটা পাতলা না, ঠিক আছে ঠিক আছে। টাইলসের কাজ কমপ্লিট, 3:30 বাজে স্নান টান করে আসলাম, বাবার দোকানে গেছিলাম, কালকে ভাত পেঁয়াজ দিয়ে আসলাম। আবার কালকে আসবে, কারণ আজকে একটু করতো, কিন্তু সিমেন্ট বালি শেষ হয়ে গেছে, 20 বস্তা করে বলেছিলাম, তো আবার বলে দেবো কালকে। আবার এই রুমটা হয়ে গেছে, তোমায় দেখাচ্ছি কতটা হচ্ছে, আর এইদিকে রুমটা বাকি আছে, আর বাথরুম ওই বললো যে 1 সপ্তাহ মতো লাগবে ওদের কাজ করতে। একেবারে অবাক হচ্ছে, এতদিন লাগবে? আরে বাবা স্কার্টিংগুলো করবে, ওইখানে বসাবে, ওইখানে মা একেবারে অবাক হচ্ছে, স্কার্টিং করবে, এইখানে করবে, ওইখানে করবে, বাথরুম করবে। আজকে একটা রুম করেছে, কালকে একটা রুম করবে, গেল 2 দিন। তারপরে তোমার রান্নাঘরটা সারাতে 1 দিন লাগবে, ধর 3 দিন, বাথরুমটা করতে 1 দিন, 4 দিন, তারপর স্কার্টিং গুলো করবে, অনেক ব্যাপার আছে। স্কার্টিং মানে ওই দেওয়ালের দিকে একটু করতে হয়, বোঝো না, গিয়ে দেখবে, অত বোঝাতে পারবো না। ভাত খাবে? আমরা সয়াবিন আলু তরকারি দিয়ে ভাত খেতে বলেছিলাম, কিন্তু খেয়েছে অন্য কিছু, গল্প করছিলাম, এরকম সবাই ছিল, দেখাতেই ভুলে গেছি। তো কিছু রান্না করেছে তখন, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি, পায়েস এমনি করেছে আর কি কাকাতে পারে, তো সব দিয়ে গেছে। টাইলসের কাজ কতটা হচ্ছে দেখাই, ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। এই যে বারান্দায় এতটা মতন হয়েছে, আর হয়নি কারণ মশলা শেষ হয়ে গেছিলো। আর এই যে কি সুন্দর লাগছে ঘরটা, স্কার্টিংটা কমপ্লিট হয়ে গেলে ওই ধারগুলো আরও সুন্দর লাগবে। বৃষ্টি পড়ছে, মুড়ি মাখা নিলাম, আর চানাচুর ফ্ল্যাটে ছাড়ে যাচ্ছে, সবাই এত অনুপূর্ণ খেলা হয়, আড্ডা মারা হয়। এই ঝড়টা শুরু হয়েছে হঠাৎ করে, আমার গো হাওড়িয়ে নিয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছি ভয়ে, চোখে মুখে ধুলো বালি ঢুকে গেছে, এত জোরে ঝড় হচ্ছে। ভিজে ভিজে আমরা বাড়ি যাচ্ছি, বৃষ্টি থামছে না, এই ধীরে ধীরে বৃষ্টিতে ভিজেই বাড়ি যেতে হচ্ছে। দেখো কি এখানে রয়েছে, এখানে কি ভাই, বেরিয়ে গিয়ে ভুল করেছি, আটকে গেছি, রানীরা পুরো ভিজে গেছে। আমার রানীরাও ফোন করেছিলাম আসতে, আমরা ফ্ল্যাটের নিচে আটকে গেছিলাম, মন্দিরের এখানে দাঁড়িয়েছিলাম। রানীরা গেছে হচ্ছে গিয়ে বরকাতার বিয়ে, ওর বিয়ের মানে যেগুলো পড়বে, তারপরে বউয়ের জন্য শাড়ি, ওগুলো কিনতে গেছে, ট্রলি ব্যাগ সব কিনতে গেছে, ওরা ভিজে গেছে। আমি তো টিউশন পড়াচ্ছিলাম, পড়ানো ছিল, যেতে পারিনি আজকে। পিসি, বরকাদা, তমা, বোন সবাই গেছে, ওরা আসছে। তোরা কিছু খাসনি গিয়ে? বল আজকে সোমবার আমি কি খাবো? বাবার দোকানে থেকে চা খেয়েছি, বিশাল খিদে পেয়েছে। মা ভিজেছিস? কাক ভেজা যাকে বলে, কেন দাঁড়ানোর জায়গা নেই কোথাও? দাঁড়ানোর জায়গা কোথায় দাঁড়াবে? মুড়ি মাখা খাচ্ছ? সব দোকান টোকান বন্ধ, আর মা কি বিচ্ছিরি ঝড় হচ্ছে, কারেন্টের তার। আমি মনে মনে ভাবছি ভালোই হয়েছে দাদা আসেনি। যাচ্ছি বরকাদা বিয়ের জিনিস দেখতে, আইবুড়ো ভাত আমাদের নেমন্তন্ন খাবো এখানে, সব চলে এসছে। বিয়ের ধুতি, পাঞ্জাবি সুন্দর হয়েছে, কালারটা সুন্দর, কাজ করা বেশ সুন্দর, ভালো লাগছে। বউয়ের বউ হাতের, এই তোরটার মতনই তো,
বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। না না, বউ ভাতে পড়বে। খোল। কাটা সুন্দর হয়েছে। কালারটাও সুন্দর। কি রে, তোর পছন্দ হয়েছে? আর এই ট্রলি কিনেছে, ভালো হয়েছে ট্রলিটা, কালারটা খুব স্ট্যান্ডার্ড কালার। বাবা কেন খুলে দেখিস নি ওখানে? তোর তো খুব ভিজেছিস। বৃষ্টি পরে মাঠের অবস্থা দেখো, আর এই এসছি এরা খেলছে, কি সুন্দর। গেল এক সপ্তাহের জন্য মাঠটা, আর গাড়ি ঢুকছে, কারণ হচ্ছে কি রাস্তা এদিকে খারাপ। রোদ দিলে 2-3 দিনে যদি শুকিয়ে যাবে। বৃষ্টির পর রাস্তা আপাতত এরকম অবস্থায় রয়েছে, খুব একটা বৃষ্টি হয়নি, আরও কাদা কাদা হয়ে যেত। যাই হোক, আজকে ঢালাই হয়েছে, রাস্তাটা কবে যে ঠিক হবে সেটাই ভাবছি। নিয়ে আসলি শুক্তো চাটনি মিষ্টি আলাদা রাখ। কলকাতা আইবুড়ো ভাত খেতে বসে গেছে, নতুন জামা প্যান্ট পরে, গেঞ্জি আর প্যান্ট সাজিয়ে দিয়েছি সুন্দর করে। আর আমরা এই যে দাঁড়িয়ে সব দর্শকরা রয়েছে এখানে দেখছি। দইটা দাও, দই দিয়েছে। বড় মা দই মিষ্টি দিতেই ভুলে গেছিল, একটু মিষ্টি খাইয়ে দাও। খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। পায়েস খা। নে খা, তোর নতুন জীবন মিষ্টির মতো মিষ্টি হোক। নতুন জীবনে ভালো করে কাটাস। মাকে প্রণাম কর। বউটাকে সুস্থ পাবে। আমি যখন এসে কষ্ট করেছি সেই কষ্ট করতে বলে বলি না, বলে না। নিজে কষ্ট করি কিন্তু বউকে তুমি কষ্ট দিস না বাবা। বুঝতে পেরেছিস? ঠিক আছে? হ্যাঁ রে বাবা, কি ভালো কথাই তো বলছে। শুরু কর। আরে আমরা খাবো, তুই আগে খা। হ্যাঁ, এবার দেখ গেঞ্জি টেঞ্জি পরবি আর বল, গেঞ্জি টেঞ্জি পরলে বল, ঠান্ডা লাগছে, যদি না লাগে তাহলে এইভাবে খা। ঠিক আছে তাহলে খা। তোরা খাবি তো? 1:10 এই খেয়ে দিয়ে আসলাম বরকাতাদের ঘর থেকে। বড় মা কাজের সময় ছুটি পায় না, আজকে তো বলে একটু আগে এসছে, যতটা পেরেছে আয়োজন করেছে, তো বেশ ভালো খেলাম। রান্না বান্না খুব ভালো হয়েছে, ডালটা তো সেরা, মাছের মাথা দিয়ে। আমি দেখায়নি, কারণ বরকাতার যা আইবুড়ো ভাতের থালা দেখেছি ওই করেছে, মিষ্টি দই ফই এটা সেটা ছিল, পায়েস দারুণ হয়েছে। সামনেই বিয়ে, আমরা একদিন দেবো, কিন্তু ওর ছুটি আছে কিনা সেটা জানতে হবে। আর আসেও সেই রাতে, তো ঠিক আছে, বেরোয় সকালবেলা একটু 10টা-11টা দিয়ে, তাহলে সকাল সকাল কোনোদিন করে নিতে হবে। আমরা 2-3 ঘরে দেবো আইবুড়ো ভাতকে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। বরকাতাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে সবাই উইশ করে জানে ভালোভাবে জীবন শুরু করতে পারে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা।